সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই লোভনীয় ফুলকো ফুলকো আলু পুরির রেসিপি নিয়ে। যে আলু পুরি খেতে হবে অনেক মজাদার এবং খুবই সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের আড্ডায়। আশা করছি আজকের এই পুরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। তাহলে চলে যাচ্ছি পুরি রেসিপিতে। আজকের এই পুরি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। চেষ্টা করবেন অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যখন দেখা যাবে মুঠ করলে এরকম দলা পেকে আসছে, তখনই বুঝতে হবে ময়দার সাথে তেল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। তখন দিতে হবে পানি। আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটি হালকা টাইট ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিতে হবে আর খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো পানিটা কম করে দিয়ে তারপরে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। তো পানিটা অল্প অল্প করে দিলে কি বেশি একটা নরম হয়ে যাবে না, আর এরকম হালকা টাইট একটি ডো তৈরি করতে হবে। রুটি পাউডার থেকে কিছুটা টাইট হবে, কারণ এটা যখন রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য, তখন এটা এমনিতেই নরম হয়ে আসবে। এখন আমি একটু শুকনো কাপড় দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আমি এখানে 250 গ্রাম পানি নিয়েছিলাম, কিছুটা পানি কিন্তু রয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ফাঁকে পুরিতে দেওয়ার জন্য আলুর পুর রেডি করে নিব। সেজন্য এখানে আমি প্রায় 5 থেকে 6টির মতো আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রথম থেকে। এখন এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানা না থাকে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে পুরি বেলার সময় ছিঁড়ে যেতে পারে। তো আলু আমার চটকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে খুবই মজা লাগবে। আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। এখানে আমি প্রায় 3-4টির মতো কাঁচামরিচকে খুব ভালো করে কুচি করে দিয়ে দিলাম। এখানে আমি আধা চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিলাম এবং আধা চা চামচ দিয়ে দিলাম চাট মশলা, এবং এখানে আধা চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু ভাজা জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর সেটাও যদি না থাকে এরকম একটি ম্যাজিক মশলা প্যাকেট দিয়ে দিলেই হয়ে যাবে। আমি চাট মশলা ম্যাজিক মশলা দুটোটাই দিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তা না হলে শুধু ভাজা জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া ব্যবহার করা যাবে। তো খুব ভালো করে একটু চটকে নিয়েছি, তারপরে আলুর সাথে মেখে নিয়েছি। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে লবণটা চেক করে নিলাম। আমি প্রথমে লবণ দেইনি, যেহেতু এখানে বিট লবণ এবং ম্যাজিক মশলা ব্যবহার করেছিলাম, সেজন্য চেক করেই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যা যা প্রয়োজন মতো আসলে দিয়ে দিতে হবে। তো আলু ভর্তা মাখানো হয়ে গেলে এরকম ছোট ছোট গোল বলের মতো আমি কিছু তৈরি করে নিচ্ছি। পুরি বানিয়ে পুরির ভিতরে দিয়ে দিতে সুবিধা হবে, তবে যা যা ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন। এর মধ্যে ডো কিন্তু রেস্টে রাখা হয়ে গিয়েছে, আমি একটুখানি মথে নিচ্ছি। আর এটাকে অবশ্যই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে। তো এখন আমি এখান থেকে ছোট ছোট করে এরকম লিচি কেটে নিব। পুরি যেহেতু এখানে ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে। আর যদি পুরির সাইজটা একটু বড় রাখতে চান সেক্ষেত্রে এই লিচিগুলো একটু মোটা করে কেটে নিতে হবে। আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আর ছোট করে যদি লিচি তৈরি করেন সেক্ষেত্রে পুরি পরিমাণ বেশি হবে, বড় করলে পুরি পরিমাণ কম হবে। তো একটি লিচি নিয়ে আমি একটু গোল শেপ দিয়ে দিচ্ছি, মানে বলের মতো তৈরি করে এভাবে একটু ছোট রুটি তৈরি করে নেব। আর বাকিগুলো কিন্তু কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আপনারা চাইলে বেলুন দিয়েও এই রুটিটা একটু বড় করে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে করে নিচ্ছি। মাঝখানের জায়গাটা একটু ভারী থাকবে আর সাইডগুলো দিয়ে একটু পাতলা করে ছড়িয়ে নিতে হবে। তো হয়ে গিয়েছে। যখন এই সাইজ হয়ে যাবে তখন আমি ভিতরে আলুর পুর দিয়ে দিলাম, আমি যে বলের মতো করে তৈরি করে রেখেছিলাম। তারপরে এভাবে করে মুড়িয়ে দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই আসলে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। তো চারো সাইড এনে আমি এভাবে মাঝখানে মুড়িয়ে দিলাম। এখন আবার এটাকে বেলে নিতে হবে। তো আমি হাত দিয়ে এভাবে একটু বড় করে দিচ্ছি। প্রথমে চারো সাইডটা খুব সুন্দরভাবে আলতো হাতে ছড়িয়ে নিতে হবে, তারপরে মাঝের অংশটা এভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে দিতে হবে। তাহলে ভেতরে যে আলু পুর রয়েছে এটা খুব সুন্দরভাবে ভেতরে ছড়িয়ে যাবে। তো হাত দিয়ে আমি বানিয়ে নিলাম। আপনারা বেলুনের সাহায্যে এ পর্যায়ে এসে বানিয়ে নিতে পারেন। আর সাইজটা ঠিক এরকমই হবে। এখন গরম তেলে ছেড়ে দিতে হবে। সবগুলো পুরি আমি এভাবে তৈরি করে নিয়েছি আর এভাবে গরম তেলে দিয়ে দিয়েছি। অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, এতে করে কালারটা খুব দ্রুত চলে আসবে।
যখন মিডিয়ামে থেকে কিছুটা বেশি পরিমাণে গরম হবে তখন এই পুরি ছেড়ে দিতে হবে। আর চুলার জালটা রাখতে হবে মিডিয়ামে থেকে কিছুটা কমে। তো খুবই সুন্দর একটি কালার যখন চলে আসবে তখন এই পুরি নামিয়ে নিতে হবে। তো এতগুলো পুরির মাঝখানে অবশ্য 2-1টা পুরি নাও ফুলতে পারে, এতে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা পুরি যে ফুলবে তেমন কোনো কথা নেই। তো আমি সবগুলো পুরি একইভাবে ভেজে নিয়েছি। আমি এটা দ্বিতীয় ব্যাচ দেখাচ্ছি। আর কিছু পরিমাণে পুরি বানিয়ে তারপরে সাথে সাথে ভেজে নিলেই পুরিগুলো ভালো হয়। তো সমস্ত পুরি আমি ভেজে নিয়েছি, এর মধ্যে কিছু খাওয়া হয়ে গিয়েছে আর কিছু আপনাদের সাথে শেয়ার করছি। একটি পুরি আমি ভেঙেও শেয়ার করব আসলে ভেতরটা কেমন হয়েছে। পুরিগুলো খেতে অসম্ভব মজার হয়েছিল এবং খুবই ফুলকো হয়েছিল। এরকম মজাদার পুরি আপনারা চাইলে বিকেলে নাস্তায় তৈরি করতে পারেন। খুবই সহজে তৈরি করা যাবে এবং খুবই জমিয়ে খাওয়া যাবে। আসলে বাসায় তৈরি করে খাওয়ার মজাই আলাদা। এরকম গরম গরম পুরি তৈরি করে নিজেদের পছন্দের সসের সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। আর রেসিপিটি যদি তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।